আজকে আমরা শেক্সপিয়ারের টুয়েলথ নাইট এই নাটকটির সংক্ষিপ্ত গল্পরূপ পড়ব। কমেডি অফ এরার্স আমরা আগে পড়েছি। কমেডি অফ এরার্সে যেমন মিস্টেকেন আইডেন্টিটি নিয়ে একটা কমিক্যাল সিচুয়েশন রাইজ করেছিল, ঠিক সেই রকমই এই গল্পতেও, যদিও এখানে আইডেন্টিক্যাল টুইন্স একজোড়া রয়েছেন এবং তারা ভাই বোন। পরিস্থিতি একটু আলাদা রকমের, গল্প আলাদা, তো সিচুয়েশন আলাদা হবে। চলো আমরা গল্পটি দেখি। সেবাস্টিয়ান অ্যান্ড ভায়োলা ওয়ার আইডেন্টিক্যাল টুইন্স। সেবাস্টিয়ান এবং ভায়োলা এরা যমজ ভাই বোন, দেখতে একই রকম। দে ওয়ার বর্ন ইন দ্য সেম আওয়ার, একই সময়ে তারা জন্মেছিল। সেবাস্টিয়ান ওয়াজ এ ইয়াং ম্যান অফ এলিজিয়াম অ্যান্ড হিজ টুইন সিস্টার ওয়াজ দ্য লেডি অফ ম্যাসেলিনা। বাবার সম্পত্তির দুটো অংশ, এইভাবে আমরা দেখতে পাই ব্যাপারটাকে। তো দুজনের অধিকারে দুটোই আলাদা জায়গা ছিল। দে ওয়ার অন এ ভয়েস টুগেদার, তারা একসঙ্গে সমুদ্রপথে যাত্রা করতে বেরিয়েছিল। হোয়েন এ শিপরিক অকার্ড, যখন তাদের জাহাজ কোনো কারণে ডুবে গিয়েছিল। অ্যাট দ্য কোস্ট অফ ইলারিয়া, ইলারিয়ার তটভূমির আশেপাশে। দেয়ার শিপ ওয়াজ স্প্লিট অন এ রক, তাদের জাহাজটি একটি বড় পাথরে ধাক্কা খেয়েছিল, ভেঙে গিয়েছিল তাতে। ইন এ ভায়োলেন্ট টেম্পেস্ট, এক ভয়ানক সমুদ্র ঝড়ে। অ্যান্ড বোথ ওয়ার অন দ্য ভার্জ অফ ডেথ, এবং দুজনেই তারা মৃত্যুমুখে এসে পৌঁছেছিলেন। দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ অ্যালং উইথ এ ফিউ সেলার্স, জাহাজের যিনি ক্যাপ্টেন ছিলেন, নাবিক, প্রধান নাবিক ছিলেন, সঙ্গে কয়েকজন তার অধস্থ নাবিকদের নিয়ে, সামহাও গট টু দ্য ল্যান্ড ইন এ স্মল বোট, একটা ছোট্ট বোটে করে তটভূমিতে গিয়ে পৌঁছেছিলেন। দে রেস্কিউড ভায়োলা অ্যান্ড ব্রট হার টু দ্য শোর, তারা ভায়োলাকে উদ্ধার করে তীরে নিয়ে গিয়েছিলেন। দ্য পোর লেডি ইনস্টেড অফ বিং হ্যাপি ফর হার ওন সেফটি, এই দুর্ভাগ্যবান মহিলা, যিনি নিজের সুরক্ষার জন্য খুশি না হয়ে, মোর্ন ফর দ্য ডেথ অফ হার ব্রাদার, তিনি ভেবেছিলেন তার ভাই সেবাস্টিয়ান তিনি হয়তো মারা গেছেন, তার জন্য তিনি শোকগ্রস্ত হয়েছিলেন। সেবাস্টিয়ান বাট দ্য ক্যাপ্টেন কমফর্টেড হার, কিন্তু ক্যাপ্টেন তাকে এই বলে আশ্বস্ত করেছিলেন, উইথ দ্য অ্যাসিওরেন্স দ্যাট হি হ্যাড সিন হিম ডিউরিং দ্য টেম্পেস্ট, যে তিনি টেম্পেস্ট বা ঝড়ের সময় সেবাস্টিয়ানকে দেখেছিলেন, অর্থাৎ জীবিত থাকার একটা সম্ভাবনা রয়েছে। হোয়েন দ্য শিপ স্প্লিট, যখন জাহাজটি দুটুকরো হয়ে গিয়েছিল, সেবাস্টিয়ান হ্যাড ফাস্টেন্ড হিমসেলফ টু এ স্ট্রং মাস্ট, সেবাস্টিয়ান একটা শক্ত মাস্তুলের সঙ্গে নিজেকে বেঁধে নিয়েছিলেন। অ্যান্ড ম্যানেজ টু রিমেন অ্যাবাভ দ্য ওয়েভস, এবং তাই সমুদ্রের জলের ওপরে, ঢেউয়ের ওপরে তিনি নিজেকে তুলে রাখতে পেরেছিলেন। ভায়োলা ওয়াজ মাচ কনসোল্ড, ভায়োলা এই শুনে কিছুটা সন্তুষ্ট হয়েছিলেন। অ্যান্ড গ্যাদার্ড হোপ, সেই সঙ্গে তিনি আশাও করেছিলেন ফ্রম দিস অ্যাকাউন্ট, যে তার ভাই হয়তো বেঁচে আছে। সি নাও থট হাউ শি উড সেটেল ডাউন ইন এ ফরেন কান্ট্রি, এবার তিনি ভাবতে শুরু করলেন কোনো ফরেন কান্ট্রি বা বিদেশে কীভাবে তিনি বসবাস করতে শুরু করবেন। নিজের বাড়ি থেকে তো অনেক দূরে রয়েছেন, ফার অ্যাওয়ে ফ্রম হোম। সো শি আস্কস দ্য ক্যাপ্টেন, তাই তিনি ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন, ইফ ই নিউ এনিথিং অফ ইলারিয়া, তিনি ইলারিয়ার কিছু জানেন কি না। ইয়েস ভেরি ওয়েল সেড দ্য ক্যাপ্টেন, ক্যাপ্টেন বললেন, হ্যাঁ খুব ভালো করেই জানি। ফর আই ওয়াজ ব্রেড অ্যান্ড বর্ন নট 3 hours ট্রাভেল ফ্রম দিস প্লেস, কারণ এখান থেকে 3 ঘন্টার পথ দূরত্ব হবে না যেখানে আমি জন্মেছিলাম এবং বড় হয়েছিলাম। হি অলসো টোল্ড হার দ্যাট, তিনি একথাও বললেন তাকে যে ইলারিয়া ওয়াজ গভর্ন বাই ডিউক অরসিনো, ইলারিয়াতে এই মুহূর্তে যিনি ডিউক রয়েছেন তিনি ডিউক অরসিনো, হু ওয়াজ ইনডিড এ নোবেল ম্যান, যিনি নিঃসন্দেহে একজন অত্যন্ত সৎ ভালো মানুষ। ভায়োলা ওয়াজ সারপ্রাইজড, শুনে ভায়োলা বিস্মিত হয়েছিলেন, এই ব্যক্তির নাম তিনি আগে শুনেছেন। সি সেড অরসিনো, আই হ্যাভ হার্ড মাই ফাদার নেম হিম, বাবার কাছ থেকে তো এনার নাম শুনেছি। হি ওয়াজ এ ব্যাচেলার দেন, তখন তিনি অবিবাহিত ছিলেন। দ্য ক্যাপ্টেন টোল্ড হার দ্যাট, ক্যাপ্টেন তখন তাকে বললেন যে দ্য ডিউক রিমেইন্ড এ ব্যাচেলার, ডিউক এখনও ব্যাচেলার রয়েছেন। অ্যান্ড ওয়াজ সিকিং দ্য লাভ অফ দ্য বিউটিফুল অলিভিয়া, এবং তিনি সুন্দরী অলিভিয়ার ভালোবাসা পেতে চান, তিনি তাকে ভালোবাসেন। দ্য ডটার অফ এ কাউন্ট হু ডায়েড এ ইয়ার অ্যাগো, আর এই অলিভিয়ার পরিচয়, তিনি একজন কাউন্ট, অর্থাৎ খুব জমিদার শ্রেণীর, সম্ভ্রান্ত শ্রেণীর ব্যক্তি,
তার কন্যা, আবার সেই কাউন্ট 1 বছর আগে মারা গেছে। দ্য ভার্চুয়াস লেডি ওয়াজ লেফট বিহাইন্ড টু দ্য প্রোটেকশন অফ আর ব্রাদার। স্বাভাবিকভাবেই বাবার মৃত্যুর পরে বরদার দায়িত্বে সেই মহিলা ছিলেন। হু অলসো ডাইড শর্টলি আফটার, যিনি আবার বাবার মৃত্যুর কিছু সময় বাদে তিনিও মারা যান। অ্যান্ড ফর দ্য লাভ অফ হার ডিয়ার ব্রাদার, এই দাদাকে তিনি প্রচণ্ড ভালোবাসতেন অলিভিয়া লেডি। শি হ্যাড অ্যাবজিওর্ড দ্য সাইট, অ্যাবজিওর্ড মানে ত্যাগ করা, দ্য সাইট অ্যান্ড কোম্পানি অফ ম্যান। এই দুই অত্যন্ত কাছের মানুষের মৃত্যুর পরে কোনো পুরুষ সঙ্গতি আর অলিভিয়া ছিলেন না, তিনি সবাইকে ত্যাগ করেছিলেন। ভায়োলা হু ওয়াজ হারসেলফ ইন সাচ ইমোশনাল কন্ডিশন, এবার কিছুটা হলেও ভায়োলাও তো সেই রকমই ভাতৃবিচ্ছেদ তার ঘটেছে বা ভাইয়ের থেকে দূরে রয়েছেন। ফর দ্য প্রবেবল লস অফ আর ব্রাদার ডিজায়ার টু লিভ উইথ দিস লেডি, তার মনে হলো যে এনার সঙ্গে তো আমারও পরিস্থিতি একই রকম প্রায়, তাই এনার কাছে থাকলেই হয়, সমমনস্কের হব আমরা। সি আস্কস দ্য ক্যাপ্টেন ইফ হি কুড ইন্ট্রোডিউস হার টু অলিভিয়া, তিনি ক্যাপ্টেনকে বললেন, আপনি কি অলিভিয়ার সঙ্গে আমার পরিচয় করে দিতে পারবেন? অ্যাজ ইউড উইলিংলি সার্ভ দিস লেডি, কেননা তিনি এখন ইচ্ছে প্রকাশ করছেন সেই লেডিকে সার্ভ করবেন, তার কর্মচারী হিসেবে থাকবেন। বাট হি কনফেসড দ্যাট, কিন্তু ক্যাপ্টেন বললেন, এই স্বীকারোক্তি দিলেন যে ইট উড বি এ হার্ড থিং, এটা খুব কঠিন কাজ হবে, টু অ্যাকমপ্লিশ, বিকজ লেডি অলিভিয়া উড নট অ্যালাউ এনি পারসন টু এন্টার হার হাউস সিন্স হার ব্রাদার্স ডেথ, কেননা লেডি অলিভিয়া কোনো ব্যক্তিকেই তার ঘরে প্রবেশ করতে দিচ্ছেন না, বিশেষ করে তার দাদার মৃত্যুর পরে। নট ইভেন দ্য ডিউক হিমসেলফ, এমনকি ডিউক অরসিনেকেও ঢুকতে দেওয়া হচ্ছে না। দেন ভায়োলা থট অফ অ্যানাদার প্ল্যান, তখন ভায়োলা আরেকটা পরিকল্পনা করলেন, হুইচ ওয়াজ ইন এ ম্যানস ক্যামিওফ্লাস, তিনি কোনো পুরুষের ক্যামিওফ্লাস অর্থাৎ বেশ ধারণ করবেন, ছদ্মবেশ নেবেন। অ্যান্ড দ্যাট ওয়াজ টু সার্ভ দ্য ডিউক অ্যাজ এ পেজ, এবং পেজ পার্শ্ব শহর হিসেবে, কাছের দূত হিসেবে তিনি ডিউককেই সার্ভ করবেন, ডিউকেরই আন্ডারে কাজ করবেন। ইট ওয়াজ ইনডিড এ স্ট্রেঞ্জ ফ্যান্সি ইন এ ইয়াং লেডি, নিঃসন্দেহে কোনো যুবতীর কাছে এটা অত্যন্ত একটা ফ্যান্সিফুল ওয়ার্ক ছিল, টু ড্রেস হারসেলফ অ্যাজ এ ইয়াং ম্যান, কোনো যুবক পুরুষের বেশ ধারণ করা, অ্যান্ড সার্ভ দ্য ডিউক, এবং ডিউকের কাছে গিয়ে কাজ করা। সিন্স ভায়োলা ওয়াজ ইয়াং, কেন ভায়োলা তখনও তার বয়স কম ছিল, অ্যান্ড অফ আনকমন বিউটি, এবং তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন। অ্যালোন ইন এ ফরেন ল্যান্ড, এক বিদেশে তিনি একা। ভায়োলা অবজার্ভড এ ফেয়ার বিহেভিয়ার ফ্রম দ্য ক্যাপ্টেন, ভায়োলা লক্ষ্য করেছিলেন ক্যাপ্টেনের তার প্রতি খুব সদয় ব্যবহার রয়েছে। হু শোড ফ্রেন্ডলি কনসার্ন ফর হার ওয়েলফেয়ার, যিনি নিঃসন্দেহে ফ্রেন্ডলি কনসার্ন, বন্ধুত্বপূর্ণ চিন্তাভাবনা দেখিয়েছিলেন তার ভালোর জন্য, ভায়োলার ভালোর জন্য। অ্যান্ড রেডিলি এনগেজ টু অ্যাসিস্ট, এবং নিজে থেকেই তিনি তাকে সহযোগিতা করতে চেয়েছিলেন। সি গেভ হিম মানি, তিনি তাকে টাকা দিয়েছিলেন। অ্যান্ড ইনস্ট্রাক্টেড হিম টু প্রোভাইড হার সুইটেবল ড্রেস অফ দ্য সেম কালার অ্যান্ড অফ দ্য সেম ফ্যাশন হার ব্রাদার সেবাস্টিয়ান ইউজ টু ওয়্যার, এবং তাকে বললেন যে আমার ভাই ঠিক যেমন রঙের যেমন ধরনের পোশাক পরেন সেই পোশাক আমায় সংগ্রহ করে দিন। হোয়েন সি ড্রেসড হারসেলফ ইন দ্য নিউ ক্লোথ, যখন নতুন পোশাক পরে নিয়েছিলেন ভায়োলা, পুরুষের বেশ, সি লুকড সো এক্স্যাক্টলি লাইক হার ব্রাদার, তখন কিন্তু আর তাকে ভায়োলা বলে মনে হচ্ছিল না, তখন তাকে তার ভাই সেবাস্টিয়ানের মতোই লাগছিল, কারণ তারা তো দেখতে একই রকম ছিলেন। দ্যাট সাম স্ট্রেঞ্জ ইরার্স হ্যাপেন বাই মিনস অফ দেয়ার মিস্টেকেন ফর ইচ আদার, তার ফলে পরবর্তীকালে একজনকে অন্যজন বলে ভুল করে কিছু ইরার, যেমনটা কমেডি অফ ইরার্স আমরা দেখেছি, ঘটেছিল। ফর সেবাস্টিয়ান ওয়াজ অলসো সেভড, কেননা সেবাস্টিয়ানও তখন জীবিত ছিলেন, সেই মুহূর্তে ইলারিতে নেই, কিন্তু তিনি জীবিত ছিলেন, পরে আসবেন। Viola's good friend had some interest in court. Viola's good friend captain had some interest in court. তার কোর্টে অর্থাৎ ডিউকের সভাতে কিছু কাজ ছিল। and presented Viola in the disguise of a boy in the name of Cesario. সিজারিও ছদ্মনাম নিয়ে তিনি ডিউকের কাছে ভায়োলাকে উপস্থিত করলেন। The Duke was pleased with the graceful appearance of this handsome youth and made Cesario one of his pages. এবার সিজারিও রূপী ভায়োলাকে দেখে ডিউকের খুব পছন্দ হয়েছিল
এবং তিনি তাকে তার পার্শ্বর হিসেবে নিযুক্ত করলেন, পার্শ্বচরীদের একজন। দ্য প্রফেশন দ্যাট ভায়োলা ডিজার্ভ, যে কাজটা ভায়োলাও নিজে চেয়েছিলেন, অ্যান্ড টু বি এমপ্লয়েড। She showed such a ready observance and faithful attachment to her Lord. এবার কিছু মানুষের থাকে রেডি অবজারভেশন, মানে খুব সহজেই তার খুব বিশ্লেষণাত্মক ক্ষমতাগুলো খুব সুন্দর থাকে, যেটা ভায়োলারে ছিল। এবং তিনি এতটাই সৎভাবে কাজ করতে শুরু করেছিলেন তার লর্ডের প্রতি, অর্থাৎ ডিউকের প্রতি, দ্যাট শি শুন বিকাম হিজ মোস্ট ফেভারিট অ্যাটেন্ডেন্ট, যে খুব শিগগির সবথেকে কাছের অ্যাটেন্ডেন্টই হয়ে গেলেন সিজারিও বা ভায়োলা। দ্য ডিউক ইভেন কনফাইডেড টু সিজারিও দ্য স্টোরি অফ হিজ লাভ ফর অলিভিয়া। দ্য ডিউক ইভেন কনফাইডেড টু সিজারিও দ্য স্টোরি অফ হিজ লাভ ফর অলিভিয়া, এমনকি ডিউক এতটাই বিশ্বাস করে ফেলেছিলেন তাকে, কাছের হয়ে গিয়েছিলেন ডিউকে সিজারিও, যে অলিভিয়ার প্রতি তার যে ভালোবাসা বা তার যে অনুভূতিগুলো সেগুলো তিনি সেই পেজকে বলেছিলেন। His long and unsuccessful attempts of courtship, and that she even refused to allow the Lord to her presence, তার দীর্ঘ কোর্টশিপ, প্রেম নিবেদন পর্ব, এবং এই দীর্ঘ সময় ধরে অলিভিয়ার তাকে প্রত্যাখ্যান করে আসা সব কিছু তিনি তাকে বলেছিলেন। দ্য নোবেল লেডি ট্রিটেড হিম উইথ সাচ আনকাইন্ডনেস দ্যাট হি পাস্ট হিজ ডেজ ইন ignoble sloth, listening to the ephemerate sounds of soft music, gentle airs, and passionate love songs. প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ডিউক অরসিনোর মন এতটাই ভারাক্রান্ত হয়েছিল যে তিনি ইগনোবল স্লথ, অলসভাবে দিন যাপন করতে শুরু করেছিলেন বিভিন্ন রকমের স্যাড সং শুনে। অ্যান্ড নেগলেক্টেড দ্য কোম্পানি অফ দ্য ওয়াইজ অ্যান্ড লার্নড লর্ডস, এবার তিনি তো বেকার যুবক ছিলেন না, তিনি লর্ড ছিলেন, তিনি ডিউক ছিলেন একটি বিশাল প্রদেশের, তাই তার কিছু কোর্ট ওয়ার্কও ছিল, সভার কাজও ছিল, কিন্তু সেসব কিছু বা পারিষদদেরকে তিনি অবহেলা করছিলেন। অল ডে লং, সারাদিন নেগলেক্টেড দ্য কোম্পানি অফ ওয়াইজ লর্ডস হুইচ হি ইউজ টু অ্যাসোসিয়েট। অল ডে লং দ্য ডিউক টকড উইথ সিজারিও, সারাদিন ধরে তিনি সিজারিওর সঙ্গেই কথা বলতেন। And his grave courtiers thought her to be the unmet companion of their noble master. And his grave courtiers, এবং যে সভা পারিষদরা ছিলেন যারা গম্ভীর প্রকৃতির মানুষ, সিরিয়াস টক তারা পছন্দ করতেন, তারা মনে করেছিলেন যে ডিউক অরসিনোর জন্য এই নতুন আসা যুবকটি সঠিক কোম্পানি নয়। It was quite dangerous for young maidens to become confident of a handsome duke. এটা নিঃসন্দেহে একটা বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ পদক্ষেপ ছিল কোনো ইয়াং মেডেন যুবতীর পক্ষে, টু বি এ কনফিডেন্ট অফ এ হ্যান্ডসাম ডিউক হুইচ ভায়োলা ভেরি সুন ডিসকভার্ড টু হার সরো। এবং ভায়োলাও সেই পরিস্থিতির শিকার হয়েছিলেন, যেটা তিনি একটু পরে নিজেই, কিছু সময় পরে নিজেই বুঝতে পেরেছিলেন। অল দ্যাট অরসিনো টোল্ড হার অ্যাবাউট হিজ সাফারেন্স ফর দ্য লাভ ফর অলিভিয়া, ভায়োলার কাছে ডিউক অরসিনো তার অলিভিয়ার প্রতি যে ভালোবাসা এবং তাতে তার কষ্ট সম্পর্কে যা কথা বলেছিলেন, ভায়োলা সুন রিয়েলাইজ দ্যাট, ভায়োলা কিছু পরে অনুভব করলেন, শি সাফার্ড দ্য সেম ফর হার লাভ অফ হিম, যে একই বেদনাতে তিনি রয়েছেন তার ডিউকের প্রতি ভালোবাসাতে। অর্থাৎ একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এখানে, একদিকে ভায়োলা, মাঝে রয়েছেন Duke Orsino, and another lady, Olivia. She wondered how Olivia could be so regardless of this for her peerless Lord Orsino. তিনি বিস্মিত হয়ে ভাবতে শুরু করলেন অলিভিয়া কীভাবে এত রিগার্ডলেস হতে পারেন, এত অবিবেচকের মতো হতে পারেন অফ হিজ অফ দিস ফর হার প্রিয়ারলেস লর্ড অরসিনো, অরসিনো তার নির্দাগ লর্ড অরসিনোর প্রতি, হুম শি থট নো ওয়ান কুড হোল্ড হিম উইথাউট দ্য ডিপেস্ট অ্যাডমাইরেশন, যাকে ভায়োলা মনে করতেন যে গভীরভাবে তার প্রশংসা করা ছাড়া ডিউক অরসিনোর তার চরিত্রে কোনো দাগ নেই। সি ইভেন রিমার্ক দ্যাট, এমনকি এই মন্তব্যও তিনি করেছিলেন যে ইট ওয়াজ এ পিটি, এটা অত্যন্ত দুঃখের কথা যে দ্য ডিউক ওয়াজ ইন লাভ অফ এ লেডি, ডিউক এমন একজন লেডিকে ভালোবাসেন হু ওয়াজ ব্লাইন্ড টু হিজ
ওর দি কোয়ালিটিস, যিনি তার মহৎ গুণগুলোই দেখতে পান না। সি টোল্ড হিম, তিনি তাকে বললেন, ইফ এ লেডি ওয়ার টু লাভ ইউ, কোনো লেডি যদি আপনাকে ভালোবাসেন, মাই লর্ড, অ্যাজ ইউ লাভ অলিভিয়া, যেমনটা আপনি অলিভিয়াকে ভালোবাসেন, ইফ ইউ কুড লাভ হার ইন রিটার্ন। অ্যাকচুয়ালি ভায়োলা ডাইরেক্ট তো বলতে পারছেন না, এই মুহূর্তে তিনি সিজারীয় রূপে পুরুষ বেশে রয়েছেন। তো ঘুরভাবে তিনি ডিউকের কাছে এই কথাগুলি তুলেছিলেন যে, ডিউক, যদি কোনো লেডি আপনাকে ঠিক ততটাই ভালোবাসে, ঠিক যতটা আপনি লেডি অলিভিয়াকে ভালোবাসেন, আপনি কি তার ভালোবাসার প্রতিদান দিতে পারবেন? উড ইউ নট টেল হার দ্যাট ইউ কুড নট লাভ, অ্যান্ড মাস্ট সি নট বি কন্টেন্ট উইথ দিস অ্যান্সার? বা আপনার উত্তরে তিনি কি সেই লেডিকে সন্তুষ্ট হতে পারবেন? বাট অর্সিনো কুড নট অ্যাকসেপ্ট দিস রিজনিং, কিন্তু অর্সিনোর কাছে এটা কোনো রকম কোনো যুক্তিপূর্ণ কথাই ছিল না। কেন? হি সেড দ্যাট নো ওমেন্স হার্ট ওয়াজ বিগ এনাফ টু হোল্ড সো মাচ লাভ। কোনো নারী হৃদয় এতটা বৃহৎ হতে পারে না যতটা তিনি ভালোবাসেন অলিভিয়াকে, যে ভালোবাসা তার মনের মধ্যে রয়েছে অলিভিয়ার প্রতি, সেই ভালোবাসা থাকতে পারে। মানে অনেকটা আমরা যদি ইউনিট মেজারের মতো কথা ভাবি, যে ধরো কোনো লেডির ভালোবাসাকে তিনি 10 লিটারের কোনো বালতি ধরছেন, তো তিনি তার ভালোবাসা লেডি অলিভিয়ার প্রতি যেন 1000 লিটারের ট্যাঙ্কি। ইট ওয়াজ আনফেয়ার, তাই তিনি বলেছিলেন যে এটা আনফেয়ার হবে টু কম্পেয়ার দ্য লাভ অফ দ্য লেডি ফর হিম টু হিজ লাভ ফর অলিভিয়া। তাই ডিউক বলেছিলেন যে এই তুলনাটাই সঠিক নয়। কোনো লেডি আমাকে যতটা ভালোবাসতে পারেন, তার থেকে বহুগুণ বেশি ভালোবাসা আমি আমার মনের মধ্যে রাখি লেডি অলিভিয়ার প্রতি। ভায়োলা ডিড নট এগ্রি উইথ দিস, ভায়োলা আবার এই কথার সঙ্গে রাজি হয়েছিলেন না, কারণ তিনি তো জানেন তিনি মন থেকে কতটা ভালোবাসেন ডিউক অর্সিনাকে। She felt that her heart had as much love in it for Orsino as the Duke had for Olivia. তিনি জানতেন যে তিনি কতটা ভালোবাসেন ডিউককে, এবং ডিউকের ভালোবাসা কতটা লেডি অলিভিয়ার প্রতি। She knew very well how much women love men. তিনি বলতেন ভালো করেই তিনি জানেন যে কোনো মহিলা পুরুষকে কতটা ভালোবাসতে পারেন। They are as true of heart as we are, said Viola. তারা মন থেকে ততটাই সত্যি যতটা আমরা পুরুষের, ভায়োলা বলেছিলেন। মাই ফাদার হ্যাড এ ডটার, তারপর তিনি আবার প্রচ্ছন্নভাবে একটা ইঙ্গিত দিয়েছিলেন যে আমার বাবার এক কন্যা রয়েছে, অর্থাৎ তিনি নিজের কথাই বলছেন। লাভড এ ম্যান, যিনি এক পুরুষকে ভালোবাসতেন, অর্থাৎ ডিউক অর্সিনো। অ্যাজ আই পারহ্যাপস ওয়্যার আই এ ওমেন, আমি হয়তো যদি আমি কোনো নারী হতাম, পুরুষ বেশে থাকা সিজারিও ভায়োলা তিনি বলছেন, শুড লাভ ইয়ার লর্ডশিপ, যদি আমি লেডি হতাম হয়তো আপনাকে ততটাই ভালোবাসতাম। When the Duke was curious to know whether the lady died of love, তখন ডিউক তিনি কিউরিয়াসিটি প্রকাশ করেছিলেন যে সেই লেডি কি ভালোবাসাতে মারা গিয়েছিলেন, অর্থাৎ ডিউকের মনে হয়েছে যে তিনি সেই মুহূর্তে সেই রকম পরিস্থিতিতে রয়েছেন। ভায়োলা গেভ অ্যান ইভ্যাসিভ অ্যান্সার, কিন্তু ভায়োলা তখন যে উত্তরটা দিয়েছিলেন দ্যাট ওয়াজ ইভ্যাসিভ, পরিষ্কার ছিল না। হোয়াইল দে ওয়ার টকিং, যখন তারা কথা বলছিলেন, এ জেন্টলম্যান এন্টার্ড, এক ভদ্রলোক ওখানে এলেন। দ্য ডিউক হ্যাড সেন্ট হিম টু অলিভিয়া, ডিউক তাকে অলিভিয়ার কাছে পাঠিয়েছিলেন। হি টোল্ড দ্য ডিউক, তিনি ডিউককে বললেন দ্যাট হি ওয়াজ নট অ্যালাউড টু মিট দ্য গ্রেসিয়াস লেডি, সেই দূত যাকে পাঠিয়েছিলেন তিনি বললেন যে গ্রেসিয়াস লেডি কিন্তু আমাকে তার ঘরে প্রবেশ করতেই দেননি। বাট বাই হার মেড সি সেন্ড দ্য মেসেজ, কিন্তু তার পরিচারিকার মাধ্যমে তিনি এই মেসেজ পাঠিয়েছেন ফর দ্য ডিউক দ্যাট 7 years ফ্রম হেন্স, সেই থেকে 7 বছর, ইভেন দ্য এলিমেন্ট অফ লাভ উড নট বি অ্যালাউড টু সি হার ফেস, ভালোবাসার কোনাটুকুও তার মুখ দেখতে পাবে না। আর সেই 7 বছর তিনি কী করবেন? হোয়াইল সি উড ওয়াক রাউন্ড দ্য মেনশন, তার যে বিশাল রাজপ্রাসাদ, প্রাসাদসম বাড়ি, তার প্রত্যেক কোনায় তিনি ঘুরে বেড়াবেন। উইথ হার ফেস ভেইল্ড, মুখে ঘোমটা টেনে, লাইক এ ক্লয়েস্টার লিভিং নান, কোনো সন্ন্যাসীর মতো যিনি একাকিত্বে থাকেন। অ্যান্ড ওয়াটার দ্য রুমস অফ আর হাউস, এবং প্রত্যেকটা ঘরে যেন তিনি তার চোখের জল ছড়িয়ে দেবেন। উইথ আর টিয়ার্স ইন রিমেম্ব্রেন্স অফ আর ড্রেড ব্রাদার, তার মৃত দাদার স্মৃতিতে। অ্যাট দিস দ্য ডিউক টোল্ড ভায়োলা, এই শুনে ডিউক ভায়োলাকে বললেন, ইউ নো সিজারিও, সিজারিও তুমি তো জানো, আই হ্যাভ টোল্ড ইউ অল দ্য সিক্রেটস অফ মাই হার্ট, আমার মনের সব কথাই তোমায় বলেছি। দেয়ারফর গুড ইউথ, হে যুবক,
গো টু অলিভিয়াস হাউস, অলিভিয়ার বাড়িতে যাও। বি নট ডিনাইড অ্যাক্সেস, তোমাকে যদি অ্যাক্সেস ডিনাই করা হয়, যদি ভেতরে যেতে প্রবেশ করতে না দেওয়া হয়, স্ট্যান্ড অ্যাট হার ডোর অ্যান্ড টেল হার, তার দরজায় দাঁড়িয়ে তাকে বলো। অলিভিয়া রিপ্লাইড, অলিভিয়া না, এটা ভালো হবে, অ্যান্ড ইফ ডু স্পিক টু হার, আর আমি যদি মাই লর্ড তার সঙ্গে কথা বলতে পারি, হোয়াট দেন, তাহলেই বা কি। ও দেন অরসিনো সেড, আনফোল্ড টু হার দ্য প্যাশন অফ মাই লাভ। সো ভায়োলা ওয়েন্ট অ্যাওয়ে, তাই ভায়োলা ওখান থেকে চলে গিয়েছিলেন। হাউএভার সি ডিড নট আন্ডারটেক কোর্টশিপ উইলিংলি, যাই হোক ইচ্ছার সঙ্গে তিনি কিন্তু এই কাজটি নিয়েছিলেন না। ফর সি ওয়াজ টু উ এ লেডি, কারণ তাকে এমন একজন মহিলাকে গিয়ে রাজি করাতে হবে, টু বিকাম এ ওয়াইফ অফ এ পারসন, এমন একজন ব্যক্তি স্ত্রী হওয়ার জন্য, হুম শি হারসেলফ লাভ, যে ব্যক্তিকে তিনি নিজে ভালোবাসেন, অ্যান্ড ডিজায়ার টু ম্যারি, এবং বিবাহ করতে চান। বাট হ্যাভিং আন্ডারটেকেন দ্য অ্যাফেয়ার, কিন্তু যেহেতু কাজের দায়িত্ব তিনি নিয়েছেন, সি পারফর্মড উইথ ফিডালিটি, তিনি সততার সঙ্গে সে কাজ করলেন। অলিভিয়া হার্ড দ্যাট, অলিভিয়া শুনেছিলেন যে এ ইউথ ওয়াজ অ্যাট হার ডোর, এক যুবক তার দরজায় দাঁড়িয়ে, হু ইনসিস্টেড আপন বিং অ্যাডমিটেড টু হার প্রেজেন্স, যিনি বারবার জোর দিচ্ছেন অলিভিয়ার সঙ্গে সাক্ষাতের। দ্য সার্ভেন্ট টোল্ড সিজারিও, সার্ভেন্টেরা ভৃত্যরা সিজারিওকে বা ভায়োলাকে বলেছিলেন, দ্য লেডি ওয়াজ সিক, লেডি অলিভিয়া তিনি অসুস্থ। বাট দ্য ল্যাটার, অর্থাৎ পর উল্লেখিত ব্যক্তি, দ্যাট মিন্স সিজারিও, পারসিস্টেড অন মিটিং হার, তিনি জোর দিয়েছিলেন তিনি অসুস্থ, তাহলে তো আমাকে আরও দেখা করতে হবে। কিউরিয়াস টু সি হু দিস প্রিমিটরি ম্যাসেঞ্জার মাইট বি, তখন খুব উৎসাহ হয়েছিল লেডি অলিভিয়ার যে এই নাছোড়বান্দা লোকটি কে। অলিভিয়া উইশড দ্যাট হি মাইট বি অ্যাডমিটেড, অলিভিয়া ইচ্ছে প্রকাশ করলেন ঠিক আছে তাকে নিয়ে এসো। থ্রোয়িং দ্য ভেইল ওভার হার ফেস, নিজের মুখের ওপর ঘোমটা টেনে, সি ডিক্লেয়ার্ড সি উড ওয়ান্স মোর লিসেন টু দ্য ডিউকস মেসেজ, তিনি ঘোষণা করেছিলেন তিনি ডিউকের মেসেজ আবার শুনবেন। অ্যাজ সি হ্যাড নো ডাউট দ্যাট, কেননা তার সন্দেহ ছিল না যে হি কেম ফ্রম অরসিনো, এই দূতটিও অরসিনোর কাছ থেকেই এসেছে। Viola put on the manliest air that she could assume and courteously addressed the virtuous lady. যতটা পুরুষোচিত অঙ্গভঙ্গি হাবভাব করা যায় সেই ভঙ্গিমা রেখে ভায়োলা অলিভিয়ার সঙ্গে সাক্ষাতে গেলেন। অলিভিয়া আস্কড হার, অলিভিয়া তাকে জিজ্ঞেস করলেন, আর ইউ এ কমেডিয়ান, তার কথাবার্তা শুনে তার মনে হয়েছিল আপনি কি কমেডিয়ান। নো, রিপ্লাইড ভায়োলা, আই অ্যাম নট দ্যাট হুইচ আই প্লে, যে ভূমিকায় আমি রয়েছি এই মুহূর্তে আমি কিন্তু তেমনটা নই। শি মিন টু সে দ্যাট, তিনি বলতে চেয়েছিলেন যে সি অ্যাজ এ ওমেন বাট শি ফেইন্ড হারসেলফ টু বি এ ম্যান, তিনি আসলে পুরুষ নয় নারী। ভায়োলা এগেন আস্কড হার, ভায়োলা আবার তাকে জিজ্ঞেস করেছিলেন, আর ইউ দ্য লেডি অফ দ্য হাউস, তিনি কনফার্ম করেছিলেন আপনি বাড়ির মালকিন, তাই তো। অ্যাজ অলিভিয়া কনফার্ম ইট, অলিভিয়া যখন ব্যাপারটা কনফার্ম করলেন, ভায়োলা হ্যাভিং আটমোস্ট কিউরিয়াসিটি টু সি হার রাইভেলস বিউটি টোল্ড হার, প্রতিপক্ষ কতটা সুন্দরী হতে পারেন সেই নিয়ে একটা উৎসাহ রেখে ভায়োলা অলিভিয়াকে বললেন, গুড ম্যাডাম, লেট মি সি ইউর ফেস, ম্যাডাম আপনার মুখটি আমায় দেখান। দিস বোল্ড রিকোয়েস্ট সারপ্রাইজড অলিভিয়া, এই যে একটা বোল্ড রিকোয়েস্ট, অত্যন্ত অতি সাহসী এক কথা, অলিভিয়াকে বিস্মিত করেছিল। কোনো অপরিচিত পুরুষ এমনটা বলেননি আজ অবধি তাকে। বাট সি কমপ্লাইড উইথ ইট, কিন্তু তিনি তাও মানলেন সেই কথা। অ্যান্ড আনভেইলড হার ফেস বাই সেইং, এবং নিজের মুখ থেকে ঘোমটা সরিয়ে বললেন, লুক ইউ স্যার, দেখুন, সাচ এ ওয়ান আই ওয়াজ, আমি এইরকম, দিস প্রেজেন্ট, এই মুহূর্তে এইরকম। ইজ ইট নট ওয়েল ডান, আমি সুন্দরী নই। ভায়োলা রিপ্লাইড, শুনে ভায়োলা বললেন কঞ্চির মতো, এক্সেলেন্টলি ডান ইফ গড ডিড অল, অত্যন্ত সুন্দরী আপনি, অবশ্য যদি ঈশ্বর পুরোটা করে থাকেন। মিনিং শেক্সপিয়ার সবসময় এরকমটা একটা অলওয়েজ এ ওয়ে আউট রাখেন।
আপনি যদি এক্সেসিভলি মেকআপ করে নিজেকে অতি সুন্দরী না বানিয়ে থাকেন, ঈশ্বরই যদি আপনাকে এমনটাই বানিয়েছেন, আপনি অতীব সুন্দরী। সি অলসো টোল্ড অলিভিয়া, তিনি অলিভিয়াকে এ কথাও বললেন, হার লর্ড দ্য ডিউক লাভ দ্য ভার্চুয়াস লেডি অ্যান্ড সাচ এ লাভ কুড স্কেয়ার্সলি বি রিকম্পেন্সড। আমার লর্ড ডিউক অর্সিনো আপনাকে খুব ভালোবাসেন, তার তা প্রত্যাখ্যান উচিত নয়। অর্সিনো ইউজ টু লাভ হার উইথ অ্যাডোরেশন অ্যান্ড উইথ টিয়ার্স অ্যান্ড সাইজ অফ ফায়ার। অর্সিনো তাকে ভালোবাসেন আদরের সঙ্গে, চোখের জলের সঙ্গে এবং দীর্ঘশ্বাস অফ ফায়ার। যখন দীর্ঘশ্বাস ফেলেন, উষ্ণ হৃদয় থেকে উষ্ণ প্রশ্বাস বেরিয়ে আসে, নিঃশ্বাস। অলিভিয়া রিপ্লাইড, অলিভিয়া শুনে বললেন, ইয়োর লর্ড নোজ ওয়েল মাই মাইন্ড। আপনার লর্ড ডিউক অর্সিনো আমার মনের কথা ভালোই জানেন। আই ক্যান নট লাভ হিম, ইয়েট আই ডাউট নট হি ইজ ভার্চুয়াস। যদি এই বিষয়ে আমার সন্দেহ নেই যে তিনি মহৎ গুণের অধিকারী। আই নো হিম টু বি নোবেল অ্যান্ড অফ হাই এস্টেট। আমি তাকে জানি তিনি অত্যন্ত মহৎ এবং অত্যন্ত উঁচু শ্রেণীর মানুষ। অফ ফ্রেশ অ্যান্ড স্পটলেস ইউথ, তিনি যুবক, ফ্রেশ এবং স্পটলেস, নির্দাগ যুবক। অল ভয়েসেস প্রোক্লেম হিম লার্নড, সবাই বলে তিনি শিক্ষিত, কোর্টিয়াস, ভদ্র, অ্যান্ড ভ্যালিয়েন্ট, সাহসী। ইয়েট আই ক্যান নট লাভ হিম, কিন্তু আমার পক্ষে তাকে মন দেওয়া সম্ভব নয়। হি মাইট হ্যাভ টেকেন দিস অ্যান্সার লং অ্যাগো, বহু আগে আমি তাকে সেই উত্তর দিয়েছিলাম, তিনি স্বীকার করে নিতে পারতেন। ভায়োলা কোর্টিয়াসলি সেড, ভদ্রতার সঙ্গে ভায়োলা বললেন, ইফ আই ডিড লাভ ইউ অ্যাজ মাই মাস্টার ডাজ, দেখুন আমার মাস্টার প্রভু যেমনটা আপনায় ভালোবাসেন ডিউক, আমি যদি সেই ভালোবাসা আপনার প্রতি রাখতাম, আই উড মেক এ উইলো কেবিন অ্যাট ইউর গেট। আপনার গেটের বাইরে আমি একটা উইলো কাঠের কেবিন, ঠিক পানের গুমটিগুলো যেমন আমাদের আশেপাশে আমরা দেখি সেরকম একটা গুমটি বানাতাম উইলো কাঠের, অ্যান্ড কল আপন ইউর নেম, আপনার নাম লিখতাম। আই উড রাইট কমপ্লেনিং সনেটস অন অলিভিয়া, আপনার নামে অভিযোগমূলক সনেট, কবিতা আমি লিখতাম। অ্যান্ড সিং দেম ইন দ্য ডেড অফ নাইট, এবং মধ্যরাত্রে চিল্লে চিল্লে গাইতাম সেগুলোকে। ইয়োর নেম শুড সাউন্ড অ্যামং দ্য হিলস, এমন জোরে চিল্লাতাম আপনার নাম প্রতিধ্বনিত হতো পাহাড়ে। অ্যান্ড আই উড মেক ইকো অ্যান্ড ক্রাই আউট অলিভিয়া, এবং আমি প্রতিধ্বনি সৃষ্টি করতাম, চিৎকার করতাম অলিভিয়া বলে। ইউ শুড নট রেস্ট বিটুইন দ্য এলিমেন্টস অফ আর্থ অ্যান্ড এয়ার, পৃথিবী এবং বায়ুমণ্ডল, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের কোথাও আপনাকে আমি শান্তিতে থাকতে দিতাম না। বাট ইউ মাইট পিটি মি, কিন্তু আমার সেই দুর্দশা দেখে আপনি আমার জন্য মনের মধ্যে দুঃখ নিয়ে আসতেন। এইসব শুনে অলিভিয়া বললেন, ইউ মাইট ডু অ্যাজ মাচ। এটা অনেকটা চ্যালেঞ্জের মতো লেগেছিল অলিভিয়ার কাছে, যেমন খুশি করুন আপনি। হোয়াট ইজ ইয়ার প্যারেন্টেজ, তারপর তার কিউরিসিটি হলো, তোমার বাম্মাকে, মানে কোন পরিবারের মানুষ আপনি। অ্যাট দিস ভায়োলা রিমার্ক, শুনে ভায়োলা বললেন, অ্যাবভ মাই ফরচুন, এই মুহূর্তে যে পরিস্থিতিতে আমি রয়েছি তার থেকে অনেক উন্নত। ইয়েট মাই স্টেট ইজ ওয়েল, আই এম এ জেন্টলম্যান, আমি একজন ভদ্রলোক। নাও অলিভিয়া রিলাক্টেন্টলি ডিসমিসড অ্যাপিল অফ ভায়োলা। যাই হোক, তারপর আর বেশিক্ষণ অলিভিয়া সময় তাকে দিলেন না, ভায়োলাকে প্রত্যাখ্যান করলেন, বললেন, গো টু ইয়োর মাস্টার অ্যান্ড টেল হিম আই ক্যান নট লাভ হিম, লেট হিম সেন্ড নো মোর, আর কাউকে যেন তিনি আমার কাছে না পাঠান, আনলেস বাই চান্স, যদিও ইউ কাম এগেইন টু টেল মি হাউ হি টেক্স ইট, আমার কথা তিনি কীভাবে নিলেন সেটা বলার জন্য যদি আপনি আসেন, আসতে পারেন। সো ভায়োলা ডিপার্টেড ফ্রম অলিভিয়াস হাউস, তাই ভায়োলা অলিভিয়ার বাড়ি থেকে চলে গিয়েছিলেন। বাট দ্য ভার্চুয়াস লেডি রিকল্ড দ্য পার্টিং ওয়ার্ডস অফ দ্য পেজ, কিন্তু এই মহৎ মহিলা শেষ কথাগুলো তিনি বারবার তার মাথায় ঘুরছিল। সি উইস্ট সিজারিও টু বি দ্য ডিউক, অলিভিয়া মনে মনে ইচ্ছে রাখলেন সিজারিওই যদি ডিউক হতেন, সিজারিওকে তার ভালো লেগেছে। গ্র্যাজুয়ালি শি বিগ্যান টু ফরগেট দ্য ইনইকুয়ালিটি বিটুইন হার ফরচুনস অ্যান্ড দ্যাট অফ দ্য পেজ, ক্রমশ তিনি ভুলে যেতে বসেছিলেন সমাজের কোন উঁচু শ্রেণীতে তিনি রয়েছেন, আর সামান্য একজন দূত তিনি কত নিম্ন শ্রেণীর, এই প্রভেদটাই যেন তিনি ভুলতে চলেছিলেন। অ্যান্ড অলসো অফ দ্য মেডেনলি রিজার্ভ হুইচ ইজ দ্য চিফ অর্নামেন্ট অফ এ লেডিস ক্যারেক্টার,
বা অবিবাহিত যুবতী নারীদের যে রিজার্ভ, নিজের মনের কথা নিজের মনে রাখার যে প্রবণতা, যেটা যে কোনো মহিলার চরিত্রের একটা অর্নামেন্ট, গহনা, তাও তিনি বলতে বসেছিলেন। She thus resolved to court the love of the young Cesario, তাই তিনি সিদ্ধান্ত নিলেন ইয়াং সিজারিওর প্রতি তিনি তার প্রেম নিবেদন করবেন। অ্যান্ড সেন্ট এ সার্ভেন্ট আফটার হিম, এবং এক ভৃত্যকে তিনি পাঠিয়েছিলেন, সিজারিও তো অলরেডি বাড়ি ছেড়ে চলে গেছেন, তার পেছন পেছন, উইথ এ ডায়মন্ড রিং আন্ডার দ্য প্রিটেন্স, একটা সোনার হীরের আংটি দিয়ে, এই ভান করে যে দ্যাট সিজারিও হ্যাড লেফট ইট বিহাইন্ড, সিজারিও ওটা এনেছিলেন, পেছনে রেখে চলে গিয়েছিলেন, উইথ হার অ্যাজ এ প্রেজেন্ট ফ্রম অর্শিনো, অর্শিনোর উপহার স্বরূপ এনেছিলেন এবং রেখে দিয়ে গিয়েছিলেন, যেটা লেডি ফেরত দিচ্ছেন। সি হোপড বাই গিভিং এ প্রেজেন্ট, তিনি আশা করেছিলেন একটা উপহার দেওয়ার মাধ্যমে টু সিজারিওকে আর্টফুলি, খুব চালাকির সঙ্গে, শি উড গিভ হিম সাম ইন্টিমেশন অফ হার ইন্টেনশন, তার মনের ইচ্ছের একটা ইন্টিমেশন তিনি তাকে দেবেন। অ্যান্ড ট্রুলি ইট মেড ভায়োলার সাসপেক্ট, এবং সত্যি সত্যিই ভায়োলার মনের মধ্যে একটা সন্দেহ এসেছিল। সি নিউ অর্শিনো হ্যাড নট সেন্ট এনি রিং, তিনি জানতেন অর্শিনো কোনো রিং পাঠাননি থ্রু হার টু অলিভিয়া। সো শি বিগ্যান টু রিকালেক্ট হার এক্সপিরিয়েন্স অ্যান্ড ফাউন্ড দ্যাট, তাই এই সময়টুকু, যেটুকু সময় তিনি অলিভিয়ার সঙ্গে তার গৃহে কাটিয়েছিলেন, আবার তিনি মনের মধ্যে পুনরায় সব ঘটনাগুলো ভাবতে শুরু করলেন এবং দেখলেন, তার মনে হলো যে অলিভিয়াস লুক অ্যান্ড ম্যানার ওয়্যার এক্সেসিভ অফ অ্যাডমায়ারেশন, যে দৃষ্টিতে অলিভিয়া তার প্রতি তাকিয়েছিলেন বা যেভাবে তিনি কথা বলছিলেন, তাতে প্রশংসা ছিল। সি প্রেজেন্টলি গেস্ট দ্যাট, এবং তিনি তার বুঝতে তার বাকি রইল না, লেডি ভায়োলার সিজারিওর, দ্যাট অলিভিয়া হ্যাড ফলেন ইন লাভ উইথ হার, অলিভিয়া তার পুরুষ বেশে তাকে দেখে তাকে ভালোবেসে ফেলেছেন। অ্যালাস শি শের, মনে মনে বললেন তিনি, কি দুঃখের কথা, দ্য পোর লেডি মাইট অ্যাজ ওয়েল লাভ এ ড্রিম, কিন্তু যেন স্বপ্নকে ভালোবাসা। ডিসগাইজ আই সি ইজ উইকেট, আমি দেখতে পাচ্ছি ডিসগাইজ বা ছদ্মবেশ অত্যন্ত খারাপ। ফর ইট হ্যাড কস্ট অলিভিয়া টু ব্রেথ অ্যাজ ফ্রুটলেস সাই অফ মি অ্যাজ আই ডু ফর অর্শিনো, এর কারণে দুটো ঘটনা ঘটেছে। অলিভিয়া দীর্ঘশ্বাস ফেলছেন আমার জন্য, ব্যর্থ প্রেম ওনার, আমি দীর্ঘশ্বাস ফেলছি অর্শিনোর জন্য, সবই তো আমার ছদ্মবেশের কারণে। ভায়োলা রিটার্ন টু অর্সিনোস প্লেস, যাই হোক ভায়োলা অর্সিনোর প্রাসাদে ফিরলেন, অ্যান্ড ন্যারেটেড অ্যাবাউট হার আনসাকসেসফুল ভেঞ্চার রিপিটিং দ্য কমান্ড অফ অলিভিয়া, তিনি যে ব্যর্থ হয়েছেন তা বললেন, সঙ্গে অলিভিয়ার যে সেই আদেশ দ্যাট দ্য ডিউক শুড নট ট্রাবল হার এনিমোর, ডিউকের আর তাকে কোনো রকম ট্রাবল দেওয়া উচিত হবে না, সবই বললেন। হাউএভার দ্য ডিউক হোপড দ্যাট, যাই হোক ডিউক আশা করলেন যে দ্য জেন্টেল সিজারিও উড ইন টাইম বি এবল টু পারসুয়েড হার, যে ডিউকের ভরসা ছিল, সময় নাও সিজারিও, তুমি পারবে তাকে মানাতে। অ্যান্ড দেয়ারফোর হি বেড হিম টু গো টু হার এগেইন অন দ্য নেক্সট ডে, তুমি কালকে আবার যাবে ওনার কাছে। In the meantime, to pass away the tedious trivial Orsino desire for a song to be sung, আর তার এই ব্যর্থতা সময়টুকু অসহ্য সময়টুকু কাটানোর জন্য তিনি আবার কোনো গান শুনতে চাইলেন। Viola did not fail to mark the words of the old song which describe the pains of unrequited love. এবার মন তো শুধুমাত্র ডিক অর্সিনার খারাপ নয়, ভায়োলার খারাপ, তাই সেই সঙ্গীত ভায়োলার মনে ছুঁয়ে গিয়েছিল। হার লাভ লুকস ওয়ার অবজার্ভ বাই অর্শিনো, এবং সেই সময় অর্শিনো তার ভায়োলার চোখে ভালোবাসার সেই ছবি দেখেছিলেন। তিনি তাকে বলেছিলেন, মাই লাইফ অফন ইট সিজারিও, দো ইউ আর সো ইয়াং, আমি শপথ করে বলছি সিজারিও, যদিও তুমি তোমার এত বয়স কম, ইউর আইজ হ্যাভ লুক আপন সাম ফেস দ্যাট ইট লাভস, তোমার চোখ দেখে মনে হচ্ছে তুমি কাউকে ভালোবাসো। হ্যাজ ইট নট বয়, এমনটা নয় কি? ভায়োলা কনফেসড, শুনে ভায়োলা বললেন, এ লিটল উইথ ইউর লিভ, হ্যাঁ আপনি যদি বলেন অবশ্যই তাই। অ্যান্ড হোয়াট কাইন্ড অফ ওমেন অ্যান্ড অফ হোয়াট এজ ইজ সি, আস্ক দ্য ডিউক, ডিউক তখন জিজ্ঞেস করলেন কেমন মহিলা তিনি, বয়স কত?
অফ ইয়োর এজ অ্যান্ড অফ ইয়োর কমপ্লেকশন, আপনারই বয়সী, রং আপনারই মতো, আসলে আপনি সেটা তো আর বলতে পারছেন না, সেড ভায়োলা। হুইচ মেড দ্য ডিউক স্মাইল, শুনে ডিউক হেসেছিলেন। টু হিয়ার দিস ইয়াং বয় লাভড এ ওমেন সো মাচ ওল্ডার অ্যান্ড অফ এ ম্যানস ডার্ক কমপ্লেকশন। দুটো কারণে হাসি পেয়েছিল ডিউকের। এক, এই ছোট্ট বালকটি এমন একজনকে ভালোবাসে সে তার বয়সে তার থেকে অনেক বড় এবং সেই সঙ্গে পুরুষের গাঢ় চামড়ার যে রং সেই কালার। When Viola revisited the house of Olivia, she found no difficulty in having access to her. পরের দিন যখন ভায়োলা গেলেন অলিভিয়ার বাড়িতে প্রবেশ করতে কোনো অসুবিধা তার হয়েছিল না, তাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। দ্য সার্ভেন্টস ডিসকভার্ড দ্যাট দ্য মোমেন্ট সিজারিও অ্যারাইভড, ভিক্টোরিয়া দেখেছিলেন যে মুহূর্তে সিজারিও এসে উপস্থিত হয়েছিলেন, দ্য গেটস ওয়ার থ্রোন ওয়াইড ওপেন, গেট খুলে দেওয়া হয়েছিল, and the Duke's page was shown into Olivia's apartment with great respect. এবং ডিউকের পেজদেরকে ওয়াজ শোন ইন্টু অলিভিয়াস অ্যাপার্টমেন্ট, অলিভিয়ার অ্যাপার্টমেন্টে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল উইথ গ্রেট রেসপেক্ট। হোয়েন সিজারিও টোল অলিভিয়া, যখন সিজারিও অলিভিয়াকে বললেন দ্যাট হি হ্যাড কাম ওয়ান্স মোর টু প্লিড ফর অর্সিনো, তিনি আবার এসেছেন অর্সিনোর জন্য আবেদন করতে, অলিভিয়া সেড, শুনে অলিভিয়া বললেন আই ডিজায়ার ইউ শুড নেভার স্পিক অফ হিম এগেন, আমি আশা করি আপনি তার সম্পর্কে আর কথা বলবেন না, বাট ইফ উড আন্ডারটেক অ্যানাদার সুইট, যদি অন্য কিছু বলার থাকে, আই উড রাদার হিয়ার ইউ সলিসিট দ্যান মিউজিক ফ্রম ইয়ার্স, আপনার কথা থেকে আমি কিন্তু গান শুনতে বেশি পছন্দ করব। দিস ওয়াজ প্লেন স্পিকিং, এটা সাধারণ কথা ছিল, বাট অলিভিয়া সুন এক্সপ্রেসড হারসেলফ মোর প্লেনলি, কিন্তু কিছু পরে অলিভিয়া আরও মুক্তভাবে নিজের মনের কথাগুলো খুলে ধরতে শুরু করলেন। অ্যান্ড কনফেসড হার লাভ, এবং নিজের ভালোবাসার স্বীকারোক্তি দিলেন। বাট দ্য লেডি উড ইন ভেইন, কিন্তু একটা ব্যর্থ ছিল সেই প্রচেষ্টা। ভায়োলা লেফট দ্য প্লেস উইথ হেস্ট, ভায়োলা সেখান থেকে দ্রুত চলে গিয়েছিলেন। অ্যান্ড টোল্ড হার দ্যাট, এবং তাকে বলেছিলেন যে উড নেভার এগেন কাম টু প্লিড ফর অর্সিনোস লাভ, আমি আর অর্সিনোর প্রেম নিবেদন করতে আপনার কাছে আসবো না। No sooner had Viola left the lady than a claim was made upon her valor. ভায়োলা ঠিক যে মুহূর্তে ওখান থেকে বেরিয়েছেন সেই মুহূর্তেই কেউ একজন এসে তাকে চ্যালেঞ্জ করেছিল। এ জেন্টেলম্যান হু স্যুট ওয়াজ রিজেক্টেড বাই অলিভিয়া, এক ভদ্রলোক যাকে অলিভিয়া আগেই প্রত্যাখ্যান করেছিলেন। চ্যালেঞ্জড ভায়োলা টু ফাইট এ ডুয়েল, তিনি ভায়োলাকে দ্বন্দ্বযুদ্ধে আমন্ত্রণ জানালেন। পোর ভায়োলা দো ড্রেসড লাইক এ ম্যান, ভায়োলা যদিও তিনি পুরুষের বেশে ছিলেন, হ্যাড এ ট্রু ওমেন্স হার্ট, মনটা তো তার নারীর। অ্যান্ড সো শি ফিয়ার টু লুক অ্যাট হার ওন সোর্ড, তার নিজের কাছেও একটা তরবারি ছিল, কিন্তু নিজের তরবারির দিকেই দেখতে তিনি ভয় পান। হোয়েন শি শ দ্য ফর্মিডেবল অপোনেন্ট, যখন তিনি দেখলেন সেই শক্তিশালী প্রতিপক্ষকে অ্যাডভান্সিং টুয়ার্ডস হার উইথ ওপেন সোর্ড, হাতে খোলা তরবারি নিয়ে তার দিকে এগিয়ে আসছেন, শি বিগ্যান টু থিঙ্ক অফ কনফেসিং টু হিম দ্যাট শি ওয়াজ অ্যাকচুয়ালি এ ওমেন, তিনি তৎক্ষণাৎ ভেবেছিলেন যে আমি বরং কনফেস করে দিই আমি মহিলা, আমাকে আক্রমণ করো না। ইন দ্য গাইস অফ এ ইয়াং বয়, আমি এক যুবকের বেশ ধারণ করে আছি। বাট শি ওয়াজ রিলিভড অ্যাট ওয়ান্স, কিন্তু তিনি তৎক্ষণাৎ একটু স্বস্তি পেয়েছিলেন ফ্রম ট্রেরার অ্যান্ড শেম, আতঙ্ক এবং লজ্জা থেকে, অফ ডিসকভারি বাই এ স্ট্রেঞ্জার, একজন অপরিচিত ব্যক্তি এসে তাকে উদ্ধার করেছিলেন, হু ওয়াজ পাসিং বাই। হি চ্যালেঞ্জড হার রাইভাল অ্যান্ড সেড, প্রতিপক্ষকে তিনি চ্যালেঞ্জ করে বলেছিলেন, ইফ দিস ইয়াং জেন্টেলম্যান মিনস সিজারিও অর ভায়োলা হ্যাজ ডান এনি অফেন্স, যদি ইনি কোনো অপরাধ করে থাকেন, আই উইল টেক দ্য ফল্ট অন মি, সেই অপরাধ আমি নিচ্ছি। অ্যান্ড ইফ ইউ অফেন্ডেড হিম, আর আপনি যদি তাকে অফেন্ড করে থাকেন, আই উইল অ্যাকসেপ্ট ফর হিজ সেক অ্যান্ড ডিফাই ইউ, আমি তার হয়ে লড়াই করে আপনাকে হারাবো। বিফোর ভায়োলা হ্যাড টাইম টু থ্যাংক হিম ফর হার প্রোটেকশন, ভায়োলা তাকে ধন্যবাদ জানানোর পূর্বে অ্যান্ড টু এনকোয়ার দ্য রিজন ফর ইন্টারফেয়ারেন্স, বা আপনি বা কে কেন এসে ইন্টারফেয়ার করছেন, দ্য অফিসার্স অফ জাস্টিস, মানে তখনকার দিনে পুলিশম্যান বলতে পারো, কেম আপ, তারা ওখানে এসেছিলেন। ইন দ্যাট ইনস্ট্যান্ট, সেই মুহূর্তে, অ্যান্ড ডিমান্ডেড অ্যান অ্যান্সার ফর অ্যান অফেন্স হি হ্যাড কমিটেড সাম ইয়ার্স অ্যাগো, এবং এই অপরিচিত ব্যক্তিকেই তারা এসে পাকড়াও করেছিলেন এবং বহু বছর আগে একটা অপরাধ তিনি করেছিলেন
সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। দ্য জেন্টলম্যান টার্ন টুয়ার্ডস ভায়োলা, সেই অপরিচিত ভদ্রলোক ভায়োলার দিকে ফিরলেন অ্যান্ড সেড আর বললেন, নাও মাই নেসেসিটি মেক্স মি আস্ক ফর মাই পার্স অ্যান্ড ইট গ্রিভস মি মাচ মোর ফর হোয়াট আই ক্যান নট ডু ফর ইউ। এখন আমার প্রয়োজনীয়তা বলছে আমার মানি ব্যাগটা, যেটা তোমার কাছে আমি রেখেছিলাম, ফেরত চাইতে, আর আমি দুঃখিত যে তোমার জন্য আর বেশি কিছু আমি এখন করতে পারছি না। দেন ফর হোয়াট বিফেলস মাইসেলফ, কারণ এখন আমাকে নিজেকে বাঁচাতে হবে। ইউ স্ট্যান্ড অ্যামিজড বাট অফ কমফর্ট, তুমি এসব দেখে বিস্মিত হচ্ছ কিন্তু তুমি আরামে রয়েছো, আর আমাকে গার্ড সেটা ধরছে। দিস ওয়ার্ডস ডিড সারপ্রাইজ ভায়োলা, ভায়োলা এরকম অপরিচিত একজন ব্যক্তির কাছ থেকে এসব কথা শুনে তিনি বিস্মিত হয়েছিলেন। অ্যান্ড সি প্রোটেস্টেড দ্যাট, এবং প্রতিবাদ করেছিলেন এই বলে যে শি ডিড নট নো হিম, তিনি তাকে চেনেন না। নর হ্যাড সি ইভেন রিসিভড এনি মানি ফ্রম হিম, তাছাড়া আপনার কাছ থেকে আমি কোনো টাকাও নিইনি। হাউএভার সি অফার্ড হিম এ স্মল সাম অফ মানি, যাই হোক আপনি আমাকে সাহায্য করতে এসেছিলেন, আমার কাছে অল্প কিছু অর্থ রয়েছে, আপনাকে দিতে পারি, ফর দ্য বেনিভোলেন্স হি জাস্ট শোন টু হার। বেনিভোলেন্স কথাটার আক্ষরিক অর্থ মানব কল্যাণকর কাজ করা। দ্য স্ট্রেঞ্জার বিকেম অ্যাংরি, এইসব শুনে সেই অপরিচিত ব্যক্তি খুব রেগে গেলেন। অ্যান্ড চার্জড হার অফ ইনগ্র্যাটিটিউড, এবং তাকে অকৃতজ্ঞ বললেন, অ্যান্ড আনকাইন্ডনেস। বাট দ্য অফিসার্স কেয়ার্ড লিটিল, অফিসারের এসব কিছু শোনার জন্য তারা প্রস্তুত ছিলেন না। ফর দ্য কমপ্লেন্টস অফ দেয়ার প্রিজনার অ্যান্ড হারিড হিম অফ, তাকে গ্রেপ্তার করে সেই অপরিচিত ব্যক্তিকে তারা দ্রুত ওখান থেকে চলে গেলেন। অ্যাজ হি ওয়াজ ক্যারিড অ্যাওয়ে, যখন তাকে ওখান থেকে নিয়ে চলে যাওয়া হচ্ছিল, হি কল্ড বাই দ্য নেম অফ সিবাস্টিয়ান, তিনি ভায়োলাকে সিবাস্টিয়ান নামে সম্বোধন করেছিলেন, আসলে তিনি সিবাস্টিয়ান বলেই ভুল করেছিলেন। রিপ্রোচিং হিম ফর ডিসওনিং হিজ ফ্রেন্ড, কোনো বন্ধুকে তার দুর্দশায় ফেলে রাখার জন্য তাকে তিনি ভৎসনা করেছিলেন। When Viola heard herself to be called Sebastian, যখন ভায়োলা শুনলেন তাকে সেবাস্টিয়ান সম্বোধন করা হয়েছে, she conjectured that she had been mistakenly identified with her brother. Besides, she began to cherish hope, সঙ্গে আবার তিনি মনের মধ্যেই আশাও জাগাতে শুরু করলেন যে it was her brother whose life this man had saved. এই লোকটি নিশ্চয়ই আমার ভাইয়ের প্রাণ বাঁচিয়েছে, আমার নয়। দ্য স্ট্রেঞ্জার অ্যান্টোনিও, এই অপরিচিত ব্যক্তিটি যার নাম অ্যান্টোনিও, ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ এ শিপ, তিনি অন্য একটি জাহাজের ক্যাপ্টেন ছিলেন। হি রেস্কিউড সিবাস্টিয়ান অ্যান্ড গ্র্যাজুয়ালি বিকেম ফ্রেন্ড অফ হিম, তিনি আসলে সিবাস্টিয়ানকে উদ্ধার করেছিলেন এবং ক্রমশ তারা বন্ধু হয়ে উঠেছিলেন। হোয়েন দ্য ইউথ এক্সপ্রেসড কিউরিওসিটি, যখন সেই যুবক অর্থাৎ সিবাস্টিয়ান কিউরিওসিটি প্রকাশ করেছিলেন, তিনি অর্সিনোর কোর্টটা দেখতে চান, পপুলার ছিলেন অর্সিনো। অ্যান্টোনিও কেম উইথ হিম, অ্যান্টোনিও তার সঙ্গে জাহাজ নিয়ে এসেছিলেন এখানে টু ইলারিয়া। দো হি নিউ দ্যাট হিজ লাইফ উড বি ইন ডেঞ্জার, যদিও তিনি জানতেন তার জীবন বিপন্ন হতে পারে, অ্যাজ হি হ্যাড ওয়ান্স ডেঞ্জারাসলি উন্ডেড দ্য ডিউকস নিফি, কারণ তিনি একদা বর্তমান যে ডিউক তার ভাইপোকে ভয়ানকভাবে আহত করে দিয়েছিলেন, পুরনো ঘটনা। দিস ওয়াজ দ্য অফেন্স ফর হুইচ হি ওয়াজ নাও মেড এ প্রিজনার, সেই অপরাধে এখন তাকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যান্টোনিও অ্যান্ড সিবাস্টিয়ান হ্যাড ল্যান্ডেড টুগেদার, অ্যান্টোনিও এবং সিবাস্টিয়ান তারা একসঙ্গেই এসে উপস্থিত হয়েছিলেন। হি হ্যাড গিভেন হিজ পার্স টু সিবাস্টিয়ান, অ্যান্টোনিও তো নামবেন না ইলারিয়াতে, তিনি জাহাজেই ছিলেন। সিবাস্টিয়ানকে মানিব্যাগটা তার দিয়েছিলেন, ডিজায়ারিং হিম টু ইউজ ইট ফ্রিলি, বলেছিলেন মুক্তভাবে তুমি এটি ব্যবহার করো, মানে টাকা পয়সা খরচা করা দরকার হলে করো। অ্যাজ দ্য লেটার ওয়েন্ট টু সি দ্য টাউন, কেননা সিবাস্টিয়ান শহরটি দেখতে বেরিয়েছিলেন। সিন্স সিবাস্টিয়ান ডিড নট রিটার্ন অ্যাট দ্য শিডিউলড আওয়ার, একটা নির্দিষ্ট সময়ের মধ্যেও সিবাস্টিয়ান ফিরে এসেছিলেন না, অ্যান্টোনিও হ্যাড ভেঞ্চার টু লুক আউট ফর হিম অ্যান্ড ফাউন্ড ভায়োলা, অ্যান্টোনিও তাকে খুঁজতে বেরিয়েছিলেন এবং রাস্তায় দেখা হয়ে যায় সিবাস্টিয়ান রূপী ভায়োলাকে, her identical twin sister in the guise of a young man, whom he mistakenly identified to be Sebastian, যাকে তিনি ভুল করে সিবাস্টিয়ান বলে ভেবেছিলেন। He drew out his sword, তিনি তার তরবারি বার করেছিলেন, টু সেভ দ্য ইউথ, যুবককে বাঁচানোর জন্য।
হোয়েন ভায়োলা রিফিউজ টু রেকগনাইজ হিম, যখন ভায়োলা তাকে চিনতে অস্বীকার করেছিলেন, অ্যান্ড ডিড নট হ্যান্ড ওভার দ্য পার্স, এবং পার্সটি দিয়েছিলেন না তাকে, সি ওয়াজ অ্যাকিউজড অফ ইনগ্র্যাটিটিউড, তখনই তাকে অকৃতজ্ঞ বলে সম্বোধন করা হয়েছিল। হোয়েন অ্যান্টোনিও লেফট, যখন অ্যান্টোনিও ওখান থেকে চলে গিয়েছিলেন, অর্থাৎ তাকে সেই গার্ডেরা নিয়ে চলে গিয়েছিল, ভায়োলা রিটার্ন হোম অ্যাজ ফার্স্ট অ্যাজ সি কুড, ভায়োলার তো চাচা আপন প্রাণ বাঁচা অবস্থা, ওখান থেকে তিনি যত দ্রুত সম্ভব পালিয়েছিলেন ডিউকের কোর্টে। ফর শি ফিয়ার্ড এ সেকেন্ড ইনভিটেশন টু ফাইট, কারণ তিনি ভয় পেয়েছিলেন ওই লোকটি যে লুকিয়ে আছে সে আবার দ্বিতীয়বার না আক্রমণ করে ফেলে। নো সুনার হ্যাড সি লেফট দ্য প্লেস, যে মুহূর্তে সিজারিও ওই স্থান ছেড়ে চলে গিয়েছিলেন, আর টুইন ব্রাদার সিবাস্টিয়ান রিস্ট দেয়ার, ঠিক সেই মুহূর্তে ওখানে এসে উপস্থিত হয়েছিলেন সিবাস্টিয়ান, এবং ওই ভদ্রলোক যিনি চ্যালেঞ্জ করেছিলেন তিনি এইটুকু খেয়াল করেননি যে লোকটি পাল্টে গেছে। ভায়োলাস অ্যাডভার্সারি থট হি শ হার রিটার্ন অ্যান্ড অ্যাটাকড হিম, ভায়োলার অ্যাডভার্সারি মানে সেই আক্রমণকারী বেরিয়ে এসে গাছের পেছন থেকে লুকানো জায়গা থেকে সিবাস্টিয়ানকে আক্রমণ করে ফেলেছিল ভায়োলা ভেবে। দেখতে দুজন একই রকম, তাই উনি তো তফাৎ বুঝতে পারেননি। বাট সিবাস্টিয়ান ওয়াজ নট এ কাওয়ার্ড, কিন্তু সিবাস্টিয়ান তার বোনের মতো তো ভীরু ছিল না। অ্যান্ড হি ড্রিউ আউট হিজ সোর্ড, তিনি তার তরবারি বার করেছিলেন টু ফেস দ্য ডুয়েল। মেনভাইল অলিভিয়া কেম আউট, বাইরে কোলাহল তরবারির শব্দ শুনে অলিভিয়া বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন অফার হাউস। সি অলসো মিস্টুক সিবাস্টিয়ান টু বি সিজারিও, তিনিও সিবাস্টিয়ানকে সিজারিও বলেই ভুল করেছিলেন। অ্যান্ড ইনভাইটেড হিম, যুদ্ধ থামিয়েছিলেন এদের দুজনের এবং তাকে ঘরের মধ্যে নিয়ে গিয়েছিলেন। ইনভাইটেড হিম টু কাম ইন টু দ্য হাউস। সি এক্সপ্রেসড মাচ সরো ফর দ্য রুড অ্যাটাকস হি হ্যাড টু কমব্যাট, তিনি দুঃখ প্রকাশ করেছিলেন যে তার বাড়ির সামনেই একটা ভয়ানক আক্রমণের সম্মুখীন হতে হয়েছিল সিবাস্টিয়ানকে। সিবাস্টিয়ান ওয়াজ অ্যাজ মাচ সারপ্রাইজড অ্যাট দ্য কোর্টিস অফ দ্য লেডি অ্যাজ দ্য রুডনেস অফ দ্য আননোন ফো, সিবাস্টিয়ানের কাছে দুটোই বিস্ময়কর ঘটনা ছিল, জানি না চিনি না হঠাৎ করে কে লাফিয়ে পড়লো তরবার নিয়ে ওপরে, আবার এই ভদ্রমহিলা বিশাল রাজপ্রাসাদ এনার, ইনি আদর করে ঘরে ডেকে এনেছেন, দুটোই তার কাছে বিস্ময় ছিল। হাউএভার হি অ্যাকসেপ্টেড দ্য ইনভিটেশন, যাই হোক তিনি আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য হাউস উইলিংলি, এবং ইচ্ছায় ঘরের মধ্যে গিয়েছিলেন। অলিভিয়া ওয়াজ ডিলাইটেড টু ফাইন্ড সিজারিও বিকাম মোর সেন্সিবল অফ হার অ্যাটেনশন, অলিভিয়াও সিজারিওকে এখন একটু স্বাভাবিক মানসিকতায় পেয়ে খুশি হয়েছিলেন। ফর দো হিজ ফিচার্স ওয়ার এক্স্যাক্টলি দ্য সেম, কারণ যদিও তার ফিচার্সগুলো একই রকম ছিল, দেখতে একই রকমই ছিলেন, লাইক হিজ সিস্টার, দেয়ার ওয়াজ নান অফ দ্য কন্টেম্প্ট অ্যান্ড অ্যাঙ্গার টু বি সিন ইন হিজ ফেস, কিন্তু একটু আগে যাকে তিনি ফেস করেছিলেন যার মধ্যে কন্টেম্প্ট, ঘৃণা, অ্যাঙ্গার, রাগ ছিল, সেগুলো নেই। Sebastian did not oppose to the fondness that the beautiful lady lavished on him. সিবাস্টিয়ান প্রতিবাদ করেছিলেন না যে ফন্ডনেস বা যে আদরের সঙ্গে এই বিউটিফুল লেডি তাকে ঘরে বসিয়েছেন। হি ওয়ান্ডার্ড ইফ দ্য লেডি ওয়াজ ইন হার রাইট সেন্স, বরং একটা বিষয় এসেছিল ভদ্রমহিলার মাথা ঠিক আছে তো। বাট পারসিভিং দ্যাট শি ওয়াজ দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, কিন্তু যখন তিনি দেখলেন এরকম একটা গোছগাছ গুছিয়ে রাখা বাড়ির মালকিন তিনি, অ্যান্ড সি অর্ডার্ড হার অ্যাফেয়ার্স অ্যান্ড সিম টু গভর্ন হার ফ্যামিলি ডিসক্রিটলি, এবং তিনি বাড়িটাকে সুন্দর গুছিয়ে রেখেছেন, পরিবারকে সুন্দর পরিচালনা করছেন, হি ওয়েল অ্যাপ্রুভড দ্য কোর্টশিপ, তখন তিনি কোর্টশিপ অর্থাৎ যে প্রেম নিবেদন করেছিলেন লেডি অলিভিয়া সিবাস্টিয়ানকে সিজারিও বা ভায়োলা বলে ভুল করে, তা তিনি গ্রহণ করেছিলেন। ফাইন্ডিং সিজারিও ইন সাচ গুড হিউমার, যখন সিজারিও অলিভিয়া দেখলেন সিজারিও এত ভালো মানসিকতায় রয়েছেন, অ্যান্ড ফিয়ারিং হি মাইট চেঞ্জ হিজ মাইন্ড, এবং এই ভয় পেয়ে যে আবার মন চেঞ্জ না করে ফেলে, অলিভিয়া প্রপোজ দ্যাট দে শুড গেট ম্যারিড ইমিডিয়েটলি, অলিভিয়া প্রস্তাব দিলেন যে তারা তৎক্ষণাৎ বিবাহ করে নেবেন। সিবাস্টিয়ান এগ্রিড টু দিস প্রপোজাল, সিবাস্টিয়ান এই প্রস্তাব গ্রহণ করেছিলেন। অ্যান্ড দেয়ার ম্যারেজ ওয়াজ ইনস্ট্যান্টলি সোলমেনাইজড, এবং তাদের বিবাহ তৎক্ষণাৎ হয়েছিল। সুন আফটার দ্য ম্যারেজ, বিবাহের পরেই,
সেবাস্টিয়ান ডিজায়ার টু গো অ্যান্ড টেল হিজ ডিয়ার ফ্রেন্ড, সেবাস্টিয়ান ইচ্ছে রেখেছিলেন গিয়ে তার বন্ধু অ্যান্টোনিওকে এই সুখবর দেওয়ার, ফর দ্য গুড ফরচুন দ্যাট হি হ্যাড মেট উইথ। ইন দ্য মিন টাইম অর্শিনো কেম টু ভিজিট অলিভিয়া, সেই সময় অর্শিনো অলিভিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। দ্য মোমেন্ট হি অ্যারাইভড বিফোর অলিভিয়াস হাউস, যে মুহূর্তে তারা অলিভিয়ার বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন, দ্য অফিসার্স অফ জাস্টিস অর্শিনো, ডিউক অর্শিনো ঠিক যে মুহূর্তে অলিভিয়ার বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন, অফিসার্স অফ জাস্টিস যারা অ্যান্টোনিওকে চ্যাংদোলা করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা ওখানে এসে উপস্থিত হয়েছিলেন। ব্রড দেয়ার প্রিজনার অ্যান্টোনিও বিফোর দ্য ডিউক। ভায়োলা অ্যাকম্প্যানিড হার মাস্টার, ভায়োলাও সঙ্গে ছিলেন। খেয়াল করবে ভায়োলা সিজারিও রূপে রয়েছেন এবং সেবাস্টিয়ান ঠিক সেই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে গেছেন অ্যান্টোনিওর সঙ্গে সাক্ষাৎ করতে। সেবাস্টিয়ান বাড়িতে নেই। ভায়োলা অ্যাকম্প্যানিড হার মাস্টার হোয়েন অ্যান্টোনিও শ ভায়োলা, যখন অ্যান্টোনিও ভায়োলাকে দেখলেন, হুম হি থট টু বি সেবাস্টিয়ান, যাকে যিনি সেবাস্টিয়ান বলেই ভুল করেছিলেন, হি টোল্ড দ্য ডিউক ইন হোয়াট ম্যানার হি রেস্কিউড দ্য ইউথ, তিনি ডিউককে বললেন এই যুবককে তিনি কীভাবে প্রাণ বাঁচিয়েছিলেন, ফ্রম দ্য পেরিলস অফ দ্য সি। হি এন্ডেড হিজ কমপ্লেন বাই সেইং দ্যাট, তার কমপ্লেনকে এইভাবে শেষ করেছিলেন এই বলে যে, ফর 3 months দিস আনগ্রেটফুল ইউথ হ্যাড বিন উইথ হিম, 3 মাস ধরে এই অকৃতজ্ঞ যুবক তার সঙ্গে রয়েছে। সাডেনলি অলিভিয়া ওয়াজ সিন কামিং আউট অফ দ্য হাউস, হঠাৎ অলিভিয়াকে দেখা গেল বাড়ি থেকে বেরিয়ে আসতে। দ্য ডিউক কুড নো লঙ্গার হিয়ার দ্য স্টোরি অফ অ্যান্টোনিও, ডিউকের পক্ষে আর অ্যান্টোনিওর গল্প শোনা সম্ভব ছিল না, তার লেডি লাভ বেরিয়ে এসেছেন। হি রিফিউজ টু বিলিভ ইন দ্য স্টোরি অফ দ্য লাস্ট মান্থস স্টোরি, ফর দ্য লাস্ট মান্থ সিজারিও হ্যাড বিন সার্ভিং দ্য ডিউক, এবং তাছাড়া তিনি এটাও ভাবছিলেন যে অ্যান্টোনিও ভুল বলছেন, কারণ লাস্ট কয়েক মাস ধরে তো সিজারিও তার কাছেই রয়েছেন। হি অর্ডার্ড অ্যান্টোনিও টু বি টেকেন অ্যাসাইড, তিনি আদেশ দিলেন অ্যান্টোনিওকে নিয়ে যেতে, পরে দেখছি তার ব্যাপারটা, আপাতত আমার লেডির সঙ্গে আমায় কথা বলতে হবে। শুন দ্য ডিউক আ হার্ড ওয়ার্ডস অফ কাইন্ডনেস ফ্রম অলিভিয়া ফর দ্য পেজ বয় সিজারিও, এদিকে অলিভিয়া বেরিয়ে এসে ডিউককে পাত্তা না দিয়ে সিজারিওকে তার বর্তমান স্বামী, যাকে তিনি সদ্যই বিবাহ করেছেন অর্থাৎ সেবাস্টিয়ান ভেবে ভুল করে তার সঙ্গে কথা বলতে শুরু করলেন। অ্যান্ড গেভ দ্য ডিউক কজ টু অ্যাকিউজ হিম উইথ ইনগ্র্যাটিটিউড, এবং ডিউকের বুঝতে বাকি রইল না, তাই তিনি অকৃতজ্ঞ বলে সম্বোধন করলেন সিজারিওকে, আমার জন্য মেয়ে খুঁজতে পাঠিয়েছিলাম, তুই নিজে বিয়ে করে নিলি। অ্যান্টোনিও অ্যান্ড থ্রেটেন হিম উইথ ইনস্ট্যান্ট ডেথ, এবং তাকে ধমকালেন তোকে এক্ষুনি মেরে ফেলব। ইট সিমড দ্যাট দ্য ডিউক আউট অফ জেলাসি অ্যান্ড অ্যাঙ্গার উড ডুম ভায়োলা, মনে হলো যেন প্রচণ্ড রাগ আর হিংসাতে সেই মুহূর্তে ভায়োলাকে না মেরে ফেলেন ডিউক। ইয়েট হার লাভ মেড হার নো লঙ্গার এ কাওয়ার্ড, কিন্তু ভায়োলাও তো ডিউককে খুব ভালোবাসেন, তাই আর কাপুরুষিত ভাব ভায়োলার মধ্যেও ছিল না। She told him that she would most joyfully suffer death to give her master ease, আপনার যদি তাতেই সন্তুষ্টি হয় আপনি আমায় মেরে ফেলুন। বাট অলিভিয়া, তার সদ্য বিবাহিত স্বামী কী করে মরতে দেবেন? বাট অলিভিয়া উড নট লস হার হাজব্যান্ড, সি ক্রাইড আউট, হোয়ার গোজ মাই সিজারিও, তিনি চিৎকার করলেন, সিজারিও তুমি কোথায় চললে? সিজারিও অর্থাৎ ভায়োলা বললেন, আফটার হিম, আমি ওনার পেছনে চলেছি। আই লাভ হিম মোর দ্যান মাই লাইফ, ওনাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। বাট অলিভিয়া স্টপড দেম বাই প্রোক্লেমিং দ্যাট, কিন্তু অলিভিয়া তাদের থামিয়েছিলেন এই ঘোষণা করে যে সিজারিও ওয়াজ হার হাজব্যান্ড, সিজারিও তার স্বামী। সি সেন্ট ফর দ্য প্রিস্ট, তিনি পূজারীকে ডেকে আনলেন যিনি বিয়ে দিয়েছিলেন পুরুত মশাই, হু ডিক্লেয়ার দ্যাট হি সোলমেনাইজ দ্য ম্যারেজ ফর দ্য লেডি উইথ দিস ইউথ অ্যাবাউট 2 hours ago, মাত্র 2 ঘন্টা আগেই তো এদের বিবাহ আমি দিয়েছি। ভায়োলা প্রোটেস্টেড ইন ভেন, কিন্তু ভায়োলা তো আসলে বিয়ে করেননি, করেছেন সেবাস্টিয়ান। ভায়োলা প্রতিবাদ করলেন ব্যর্থভাবে, দ্যাট শি ওয়াজ নট ম্যারিড টু অলিভিয়া। জাস্ট দেন এ মিরাকেল অকার্ড, তখন একটা বিস্ময়কর ঘটনা ঘটেছিল। অ্যানাদার সিজারিও অ্যাপিয়ার্ড অ্যান্ড হি ডিক্লেয়ার্ড অলিভিয়া অ্যাজ হিজ ওয়াইফ, আরেক সিজারিও কোথা থেকে এসে উপস্থিত হলেন, অর্থাৎ ইনি তো সিজারিও নন, সেবাস্টিয়ান অরিজিনাল ওয়ান, যাকে বিয়ে করেছেন অলিভিয়া, এবং তিনি অলিভিয়াকে তার স্ত্রী হিসেবে দাবি করলেন।
The new Cesario was Sebastian, the real husband of Olivia and the brother of Viola. Everybody looked at the two identical twins. এবার দুজনে বিস্ময়ের সঙ্গে এই দুই যমজ ব্যক্তি যারা দুজনেই এই মুহূর্তে পুরুষের বেশে রয়েছেন, সিবাস্টিয়ান পুরুষ, ভায়োলা পুরুষ বেশে, সিজারিও। সিবাস্টিয়ান অ্যান্ড ভায়োলা হ্যাভিং দ্য সেম ফেস, যেহেতু দুজনের মুখমণ্ডল একই রকম, দ্য সেম ভয়েস অ্যান্ড দ্য সেম হ্যাবিট, গলার স্বর একই, ব্যবহার একই। ভায়োলা নাও অ্যাকনলেজড দ্যাট, ভায়োলা এখন স্বীকার করলেন যে শি ওয়াজ এ লেডি ইন ডিসগাইজ অফ এ ম্যান, আসলে তিনি একজন মহিলা, তিনি পুরুষের ছদ্মবেশে রয়েছেন, ভায়োলা এখন স্বীকার করলেন। When all the errors were cleared up, যখন all the errors সমস্ত ভুলভ্রান্তি মিটে গিয়েছিল, they laughed at Olivia, তারা অলিভিয়ার প্রতি হেসেছিলেন, for the pleasant mistake she had made in falling in love with a woman, কারণ তিনি এক নারীকে ভালোবেসে ফেলেছিলেন। অ্যান্ড অলিভিয়া অলসো অ্যাকসেপ্টেড হার্টিলি, এবং অলিভিয়া এই কথাটা তখন হাসি মুখে মেনে নিয়েছিলেন, দ্যাট সি হ্যাড ওয়েডেড দ্য ইনস্টেড অফ দ্য সিস্টার, তিনি বোনের পরিবর্তে সেবাস্টিয়ানকে বিবাহ করেছেন। দ্য হোপস অফ অর্সিনো ওয়ার ফর এভার অ্যাট অ্যান এন্ড উইথ দ্য ম্যারেজ অফ অলিভিয়া, অলিভিয়ার বিবাহ হয়ে যাওয়ার পর অর্সিনোর অলিভিয়াকে বিবাহ করার সমস্ত সম্ভাবনা ধূলিসাৎ হয়ে গিয়েছিল। হি নাও অবজার্ভ ভায়োলা, এখন তিনি ভায়োলাকে দেখলেন, উইথ গ্রেট অ্যাটেনশন, গভীর মনোযোগ দিয়ে, অ্যান্ড রিমেম্বার্ড দ্যাট, এবং তার মনে পড়ল পুরনো কথাগুলি। হি হ্যাড অলওয়েজ থট হাউ ভেরি হ্যান্ডসাম সিজারিও ওয়াজ, এবং তিনি সবসময় ভাবতেন সিজারিও খুবই হ্যান্ডসাম। হি নাও রিমেম্বার্ড হাউ অফেন শি হ্যাড সেড, এখন তার মনে পড়ল কতবার তিনি বলেছেন দ্যাট সি লাভড হিম, তিনি তাকে ভালোবাসেন। হি কনক্লুডেড, এই কথা তিনি কনক্লুডও করেছিলেন, সি উড লুক ভেরি বিউটিফুল, খুব সুন্দরী তিনি হবেন, ইন এ ওমেন্স ড্রেস, নারী বেশে। হেন্স হি রিজলভ টু মেক ভায়োলা হিজ ওয়াইফ, তাই তিনি সিদ্ধান্ত নিলেন ভায়োলাকেই তার স্ত্রী বানানোর। হি সেড টু ভায়োলা, তিনি ভায়োলাকে বললেন, বয় ইউ হ্যাভ সেড টু মি 1,000 টাইমস, তুমি আমাকে হাজারবার বলেছ, দ্যাট ইউ শুড নেভার লাভ এ ওমেন লাইক টু ম্যান, যে ইউ শুড নেভার লাভ এ ওমেন লাইক টু মি, অ্যান্ড ফর দ্য বিউটিফুল সার্ভিস ইউ হ্যাভ ডান ফর মি, আর যে সুন্দর সার্ভিস তুমি আমায় দিয়েছ, সো মাচ বিনিথ ইউর সফট অ্যান্ড টেন্ডার ব্রিডিং, তোমার কোমল হৃদয়ের মাধ্যমেও, অ্যান্ড সিন্স ইউ হ্যাভ কল্ড মি মাস্টার সো লং, আর তুমি আমাকে মাস্টার এতদিন যেটা বলেছ, ইউ শ্যাল নাও বি ইউর মাস্টার্স মিস্ট্রেস, এখন সময় এসেছে তুমি সেই মাস্টারের মিস্ট্রেস হবে, অর্সিনোস ট্রু ডাচেস, অর্সিনোর ডাচেস, ডিউকের ডাচেস হবে। বিবাহের প্রস্তাব দিলেন ডিউক। অলিভিয়া ইনভাইটেড দেম টু এন্টার দ্য হাউস, অলিভিয়া দুজনকেই আমন্ত্রণ জানালেন বাড়িতে তার, অ্যান্ড অফার্ড দ্য অ্যাসিস্ট্যান্স অফ দ্য গুড প্রিস্ট, এবং পূজারীও ছিলেন, হয়তো প্যান্ডেলও রয়েছে, এই তো 2 ঘন্টা আগে বিয়ে হয়েছে তাদের। টু সোলমেনাইজ দ্য ম্যারেজ অফ অর্সিনো অ্যান্ড ভায়োলা, অর্সিনো এবং ভায়োলার বিবাহটাও তিনি ওখানেই করার ব্যবস্থা করলেন। দস দ্য টুইন ব্রাদার অ্যান্ড সিস্টার আর বোথ ওয়েডেড অন দ্য সেম ডে, এইভাবে সেবাস্টিয়ান এবং ভায়োলা, দুই যমজ ভাই বোন, দুজনের একই দিনে একজনের লেডি অলিভিয়ার সঙ্গে, অন্যজনের ডিউক অর্সিনোর সঙ্গে বিবাহ হয়েছিল। ভায়োলা বিকেম দ্য ওয়াইফ অফ অর্সিনো, দ্য ডিউক অফ ইলারিয়া, অ্যান্ড সেবাস্টিয়ান বিকেম দ্য হাজব্যান্ড অফ দ্য রিচ নোবেল কাউন্টেস অলিভিয়া। গল্প শেষ। I hope you have enjoyed.